আজকে কুরবানি নিয়ে কথা বলবো। আর সব টাকায় কি কুরবানি হয়? সব টাকায় কুরবানি হয় না, কিন্তু কেন হয় না সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। আর আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই আমাদেরকে করতে হয় কুরবানি। কোনো ব্যক্তির নামে কুরবানি হয় না। কুরবানি দিতে হবে আল্লাহকে খুশি করাই একমাত্র উদ্দেশ্য, সেটা মনে করেই আপনাকে কুরবানি করতে হবে। আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির নামে কুরবানি করে থাকি, বিভিন্ন ব্যক্তির নামে কুরবানি হয় না। কুরবানি হয় শুধুমাত্র আল্লাহকে উদ্দেশ্য করে এবং আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্যে। আবার অনেকে সুদ ও ঘুষের টাকা দিয়ে কুরবানি করে থাকে। আল্লাহর দরবারে সুদ ও ঘুষের টাকার কুরবানি কবুল হয় না। আবার অনেকে ব্যাংকে সুনির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রেখে, অর্থাৎ জামানত রেখে সেই টাকায় যে ইন্টারেস্ট অর্থাৎ লাভ আসে সেই টাকা দিয়ে কোরবানি করে থাকে। আল্লাহর দরবারে এই ধরনের টাকা দিয়ে যদি কোনো পশু ক্রয় করা হয় সেই কোরবানিও কিন্তু কবুল হয় না। আবার অনেকে লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করে থাকে, সে ধরনের কুরবানিও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না। আবার অনেকে চিন্তা করে কুরবানি ঈদ আসছে, আমাদের বাসায়ও কিছু গোশতের দরকার, আত্মীয় স্বজন আসবে, এই উদ্দেশ্যকে কেন্দ্র করেও অনেকে কুরবানি করে থাকে। সে ধরনের কুরবানিও কিন্তু আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ কুরবানির রক্ত বা গোশত কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহর দরবারে পৌঁছায় শুধুমাত্র ব্যক্তির নিয়ত, অর্থাৎ কোন নিয়তে আপনি কুরবানি করেছেন সেটার উপরেই ডিপেন্ড করে। সুতরাং আপনি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই কুরবানি করবেন। আবার অনেকে প্রতিযোগিতামূলক কুরবানি করে থাকে, অর্থাৎ চিন্তা করে আমি 5টা গরু বা 5টা ছাগল কিনবো এবং সেই 5টা গরু বা ছাগল হবে অনেক বড় বড়, পার্শ্ববর্তী এলাকার লোকজনগুলো আমাকে সুনাম করবে, আমাকে বাহবা দেবে, এই উদ্দেশ্যে অনেকে কুরবানি করে থাকে। এই ধরনের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হয় না। সুতরাং আপনার নিয়ত থাকতে হবে সহিহ এবং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই আপনাকে কুরবানি করতে হবে। আবার অনেকে কুরবানি করে তাদেরকে কসাই হিসেবে কাজে নিয়োগ করে, তাদেরকে কুরবানির গোশত দিয়ে, তাদের পারিশ্রমিক না দিয়ে কুরবানির গোশত দিয়ে থাকে এবং চিন্তা করে কুরবানির গোশত দিয়ে তাদের পারিশ্রমিকটা আমি শোধ করব। এ ধরনের কুরবানিও আল্লাহর দরবারে কবুল হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন তার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে, তাই তার প্রিয় বস্তু তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য প্রস্তুত করেছিলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি